আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন কত মানি প্ল্যান্ট, এগুলো কিন্তু আমাদের বাড়ির চারপাশে আচার কাছারে অনেক পাওয়া যায়। আর ঢাকায় তো এগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয়। এর আগে আমি একটা দাম করেছিলাম, একটা টপে লাগানো ছিল, 150 টাকা চেয়েছিল। আর এগুলো দেখুন আমাদের কিনতে হয় না, আমার বাড়ির চারপাশে এগুলো আছে। আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এনে দিব। এই যে আমাদের একটা টপ ছিল, এটা অনেক আগের কেনা ছিল। তো এটাও গাছ লাগানো ছিল, এই মানি প্ল্যান্টগুলো মারা গিয়েছে। তো এখানে আবার এটাকে একটু পরিষ্কার করে নতুন করে আবার লাগাবো, কারণ আমাদের বাড়িতে তো এরকম লোকজন নেই, আর কেউ থাকিও না আমরা। দেখা গেছে যে পানি দেওয়া হয় না, পরে গাছগুলো মারা যায়। এখন আবার এই গাছগুলো লাগিয়ে দেব। আর আফরোজাকে বলেছি, ও সব সময় কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে কাজে, ও দেখাশোনা করবে। এখন দেখুন এগুলা পরিষ্কার করে নিচ্ছে জুমাপা। এখানে একটা ব্রাশ দিয়ে এগুলোকে ডলে ডলে এগুলো যে ময়লা ছিল সেই ময়লাটা পরিষ্কার করে নিচ্ছে। এগুলো কিন্তু ওই যে নারকেল আছে, নারকেলের সেই খোলটা দিয়ে বানিয়েছে, অনেক সুন্দর। আর গাছ দিয়ে, এটা আমরা সাভার থেকে কিনেছিলাম। তো এখন এটাকে পরিষ্কার করে নিব। তো জুমাপা আবার পরিষ্কার করতে যে নিচের একটা খুলে গেছে, এটাকে আবার লাগানোর চেষ্টা করছিল কিন্তু লাগাতে পারছিল না। এখানে হচ্ছে আঠা আরও কি দিয়ে যেন লাগানো ছিল, তার কাটা দিয়ে লাগানো ছিল। তো অনেক চেষ্টা করছিল, লাগাতে পারছিল না। আর এই গাছগুলো কিন্তু বালু মাটি, তারপরে হচ্ছে আপনার খড়টর এগুলোর মধ্যেই হয়। আঠালা মাটিতে এই গাছগুলো ঠিক মতো হয় না। এখানে আফরোজা আর জুমাপা গাছগুলো লাগাচ্ছিল। আমি যে কোনো কাজে যখন আফরোজাকে ডাকি তখন কিন্তু ও চলে আসে, হেল্প করে। খুব লক্ষ্মী একটা মেয়ে ও কিন্তু আমার স্টুডেন্ট, ওকে আমি পড়াতাম যখন আমি টিউশনি করতাম। এখানে সবগুলো গাছই কিন্তু লাগানো হবে, সবগুলো টপেই। অনেক সুন্দর লাগে এই গাছগুলো, যখন আরেকটু বড় হবে তখন দেখতে আরও সুন্দর লাগে। তবে নিয়মিত চর্চা না করলে দেখা যায় যে গাছগুলো আবার মরে যায়। এখানে দেখুন আরেকটা ভেঙে গেল, কারণ এই টপটা অনেক আগের, তো এই জন্য দেখা গেছে তার কাঁটাগুলো জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আবার ঠিক করতে হবে। এটাকে পরিষ্কার করে নিল। খুব সুন্দর লাগে যখন গাছগুলো এটার মধ্যে অনেক সুন্দর মতো তরতাজা হয়ে যায়, তখন দেখতে আরও বেশি কিউট লাগে। এখানে ও চেষ্টা করছিল যে কিভাবে আবার বসাবো এটাকে, ও তো টেনশনে পড়ে গিয়েছে, বসাতে পারছিল না। পরে আর কি করবে, তারপর আমার আব্বাকে ডেকে নিয়ে আসছে। আর আমার আব্বা তো আব্বাই, সে তো সব কাজেরই এক্সপার্ট, এমন কোনো কাজ নয় মনে হয় সে পারে না। এখানে সুই দিয়ে তারপরে আরও কি দিয়ে যেন লাগানোর চেষ্টা করছিল। সে এমন একজন ব্যক্তি, কখনো বসে থাকে না, সব সময় কিছু না কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে। এই যে দেখুন তার শর্টকাট বুদ্ধি দিয়ে সে এটাকে লাগিয়ে দিল। তবে এটাকে আরও সুন্দর করে লাগিয়ে দিবে বলেছে, এখন কোনো রকম লাগিয়ে রাখলো। তো এই যে দেখুন কত সুন্দর লাগছে। এগুলো যখন তরতাজা হয়ে উঠবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এটা আমরা এই যে বারান্দায় রেখে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। ধন্যবাদ সবাইকে।